বিনা বুক হাউস থেকে প্রকাশিত আবু দাউদ শরীফ ওনার 515 হাদিস শরীফে বর্ণিত সাইয়েদনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে আজান জোর সংখ্যায় এবং কদ কামাতিস সালাহ ব্যতীত শব্দগুলি বেজোর সংখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। শুধু কদ কামাতিস সালাত দুইবার করে বলা হয়েছে, তো মনে হয় কতটুকু সঠিক। অন্যগুলি কি একবার বেজর মানে একবার, ওটা শাফি মাযহাব, আমাদের মাযহাবে না। তো হাদিস শরীফ দিয়ে তো ফতোয়া দেওয়া যাবে না। একটা হাদিস শরীফ দিয়ে বা কোন সময় একটা আয়াত শরীফ দিয়ে ফতোয়া দেওয়া যাবে না। সার্বিকটা দেখতে হবে। এটা হলো শাফি মাযহাব, এটা আমাদের মাযহাব না। হানাফি মাযহাবের জোড়া জোড়া দিতে হবে। আবু দাউদ শরীফ অনেক হাদিস শরীফে রয়ে গেছে, কারণ মাযহাব অনুযায়ী মাযহাব তো চারটাই হক: হানাফি, শাফি, হাম্বলি, মালিকি। চার মাযহাবের মধ্যে হানাফি মাযহাবের সাথে অন্যান্য মাযহাবের কিছুটা পার্থক্য আছে, অন্যান্য মাযহাবের মধ্যেও পার্থক্য আছে কিছুটা। এখন সেটা মাযহাব অনুযায়ী এগুলি হাদিস শরীফ আমরা সংগ্রহ করেছে। যখন এখানে ওই কিতাবে আছে দেখে দিতে হবে, এটা তো শরীয়তের মাসালা না। শরীয়তের মাসালা হচ্ছে এখন সরাসরি কোরআন শরীফ থেকে হাদিস শরীফের মাসালা হিসেবে কোরআন শরীফ আর হাদিস সবটা জানতে হবে, বুঝতে হবে। অন্যথায় প্রত্যেকে তার মাযহাব অনুযায়ী তাকে ফতোয়া দিতে হবে। ফিকি মাসালা যা রয়ে গেছে এগুলি মাযহাব অনুযায়ী যা ফয়সালা করা হয়েছে সে অনুযায়ী তাকে ফতোয়া দিতে হবে। আর যদি কেউ ব্যতিক্রম ফতোয়া দেন তাকে দলিল পেশ করতে হবে কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ থেকে। যেটা শাফি মাযহাবে ওই বেজরিয়া দেয়, আর আমাদের হানাফি অনুযায়ী জোর দিতে হয়। এছাড়া অন্য অনেক আমলের মধ্যে মাযহাবগতভাবে অনেক পার্থক্য আছে।